ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের একদিনই ভাই জনাব আসগর আলী সৌদি আরব থেকে জানতে চেয়েছেন কোন কোন কারণে রোজা ভঙ্গ করতে পারে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। জি, সম্মানিত ভাই, আমরা প্রত্যেকেই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর রোজা ফরজ করেছেন যে ব্যক্তি রোজা রাখার ক্ষমতা রাখে, সামর্থ্য রাখে। তেমনি কিছু কিছু মানুষ রয়েছে, কিছু কিছু মানুষ এমন আছে যাদের উপরে রোজা না রাখাকেও বৈধ করেছেন। শরীয়তে রোজা না রাখারও অনুমোদিত রয়েছে। তার মধ্যে একটি হলো রোগ। যে এমন রোগী, যে রোগী রোজা রাখলে তার রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অথবা মৃত্যুর আশঙ্কা রয়েছে, এমত অবস্থায় সে রোজা ভাঙতে পারে। সে রোজা ভাঙতে পারে। 2 নম্বর হলো মুসাফির। সফর এমন লম্বা হওয়া যে সফরে নামাজ কাজা করা যায়, যে সফরে নামাজ কাজা তো না, কসর করা যায়, এমন সফর যে সফরে নামাজ কসর করা জায়েজ রয়েছে, এই ধরনের সফর যদি হয় তাহলে তার জন্য রোজা ভাঙ্গার অনুমোদন রয়েছে। তবে এই ক্ষেত্রে তার জন্য যদি রোজা রাখা ভালো সহজ হয়, সে রোজা রাখার চেষ্টা করবে। আর যদি সে নিজেকে কষ্টকর মনে করে, তাহলে রোজা ভাঙবে। আর যদি মনে করে যে না, সফর যদিও কসর জায়েজ, কিন্তু তার জন্য খুবই সহজ, মানে সফর করা সফর করা খুবই সহজ, কোনো কঠিন নাই, কোনো কষ্ট নাই, তাহলে এমতো অবস্থায় সে রোজা রেখে নেবে। তবে যদি চায় সে রোজা ভাঙতে পারে। তেমনি এমন মহিলা যার গর্ভে সন্তান রয়েছে, যার গর্ভে সন্তান রয়েছে, এই ক্ষেত্রে সে রোজা ভাঙতে পারে। তেমনিও এমন মহিলা, যে মহিলা বাচ্চাকে দুধ পান করায়, বুকের দুধ পান করে, এবং যে বাচ্চা বাহিরের খাবার খাওয়া এখনো শেখে নাই, শুধু মায়ের বুকের দুধের উপরেই নির্ভর করে, তাহলে এমন মহিলাদের জন্য রোজা ভাঙার অনুমতি রয়েছে, ভাঙতে পারে। তেমনিও বয়স্ক ব্যক্তি, এমন বয়স হয়েছে যে বয়সের কারণে সে কোনো কোনো সময় তার জ্ঞান হারিয়ে ফেলে এবং যার শক্তি একেবারে শেষ হয়ে গেছে, মৃত্যুর শয্যায় পতিত, বা রোজা রাখলে সে মৃত্যুর মুখে পতিত হতে পারে। তো এমন বয়স্ক ব্যক্তির জন্য রোজা ভাঙ্গার অনুমোদন রয়েছে। মোট কথা হলো এই, অতিরিক্ত বয়স হয়ে যাওয়ার কারণে যার হাঁটতে, চলতে, ফিরতে, বসতে অসুবিধা, এবং দিন দিন সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তো এমন ব্যক্তির জন্য রোজা না রাখার জন্য অনুমোদন রয়েছে, সে রোজা ভাঙতে পারে। আরেকজন ব্যক্তি হলো, যদি কোনো ব্যক্তি কাউকে যদি বাধ্য করে রোজা ভাঙার জন্য, এবং রোজা না ভাঙলে তাকে মেরে ফেলবে বা মারার জন্য হুমকি দিচ্ছে, তো জবরদস্তি যদি কোনো ব্যক্তি কাউকে রোজা ভাঙায়, তাহলে এমতো অবস্থায় সে রোজা ভাঙতে পারে, তো এই কিছু কারণ রয়েছে যে কারণে মানুষ রোজা ভাঙতে পারে। বাকি আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।